لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم الله أكبر بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك كلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون قال الله تعالى في شأنه
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ الله بجماله كشف الضر بجماله أسمت جميع خصاله صلوا عليه وآله بلغ الله بجماله كشف الضر بجماله أسمت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সফিয়া ইমাম সাহেব সফিয়া মুসলিমের সকল দিকে বসে আছেন সবার অন্তরের আমার সম্মানিত গুণান্বিতা অবলা সরলা সফিয়া সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মানবের দরবারে লাখ কোটি শুকর যে মনে টানা শত শত কোরআন থেকে বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর মসজিদে বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির জন্য আকাই নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের 59 নং আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সূরাতুল হুদের 36 এবং 37 38 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তর্জমা আজকে পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়কে স্বল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত তর্জমা আলোচনা করে আমি শেষ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ যাতে করে আমার মুখ থেকে সঠিক কথাগুলো বলার জন্য তৌফিক দান করেন। সম্মানিত ভাইদের, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করেছেন, ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় রাসূলের মধ্যে তিনি একজন। তিনি প্রথম রাসূল, এর আগে উনি রাসূল পাঠার নাম পাঠিয়েছেন। এখন নূহ আলাইহিস সালামের পরিচয় আমাদেরকে জানতে হবে।
নূহ আলাইহিস সালাম কে ছিলেন? আমাদের আদি পিতা ছিলেন আদম আলাইহিস সালাম। সেকেন্ড পিতা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সেকেন্ড পিতা হলেন। আদম আলাইহিস সালামের দশম পুরুষ হচ্ছে ইবলীস আলাইহিস সালাম। ইবলীস আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আরো 10 পুরুষ অতিবাহিত হয়। অর্থাৎ আদম আলাইহিস সালামের 20তম পুরুষ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। তার জাতির উপরে তাকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের জামানা শিরকের প্রচলন প্রথমে আরম্ভ হয়েছে। কিসের প্রচলন? এর আগে শিরক ছিল না। শিরক পর্যন্ত আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, এটাই হচ্ছে শিরক। এটা হচ্ছে কি শিরক? আল্লাহকে স্রষ্টা বাদ দিয়ে তারা মানুষের পূজা করে। কিসের পূজা করে? মানুষ মানুষের ইবাদত করে। তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রেরিত রাসূল হযরত নূহ আলাইহিস সালামকে নানা জাতির উপরে তার কওমের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। লাকাদ আরসালনা আল্লাহর নবী শুনানি নিশ্চয় আমি আরসালনা রাসূল হিসেবে প্রেরণ করলাম নূহকে ইলা কওমিহি, তার কওমের লোকদের জন্য। আর তিনি শুধু 1 বছর নয়, তিনি 9.5 বছর পর্যন্ত তার জাতির কাছেই কালিমা প্রদান করেছিলেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রিহি। সকল ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো। কার গোলামি? হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। সকল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রিহি। তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নাই। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আল্লাহর গোলামি যদি তোমরা না করো, ইন্নী আখাফু, আমি ভয় করতেছি ওই দিনের, যে দিন তোমাদেরকে পানিতে ডুবিয়ে মহাফলাবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তোমরা যদি আল্লাহর গোলামি না করো, আল্লাহ তোমাদেরকে এমন আযাব দিবেন, অনেক তলে দেশে ডুবে সব ধ্বংস করে দিবে। সে আল্লাহ এখন আসেননি। নূহ আলাইহিস সালামের জামানা যে ফলাফলটা হয়েছিল, বন্যাটা হয়েছিল, এটা কি ফলাফল না মহাফলাফল? মহাফলাফল। যে ফলাফলের মতো এত বিশাল ফলাফল পৃথিবীর ইতিহাসে আর হওয়া কতদিন ছিল? 40। কতদিন? জাতির কপাল পড়া, জাতি কি কপাল পড়া। ওই জাতি বলে 7 জন ব্যক্তি পূজা করত। সূরাত নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। উত্তর সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 7 জন ব্যক্তি ভালো লোক ছিলেন, কিন্তু তারা মৃত্যুবরণ করার পরে শয়তানের প্ররোচনায় তারা ওই লোকদের পূজা করত। তাদের ইবাদতখানার মধ্যে তাদের শরীরগুলো রেখে দিত এবং আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষের পূজা করত। আল্লাহকে বাদ দিয়ে কি মানুষ মানুষের পূজা করত। বর্তমানেও তো মানুষ মানুষের পূজা করত। আসলে আল্লাহকে বাদ দিয়ে তাদের শরীরের বাবা
পায়ের নিচে পড়ে থাকে, মৃত ব্যক্তির মাথার গায়ে পড়ে থাকে, এরকম আছে নেই? আল্লাহকে বাদ দিয়ে অন্যজনের কাছে সাহায্য দেওয়া, এটাই হচ্ছে শিরক। এটা হচ্ছে কি শিরক। তাহলে আমাদের বাঁচানোর মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক, সরানোর মালিক, আমাদের জীবন দাতা একমাত্র আল্লাহ, আমাদের মৃত্যু দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর জন্য আমাদের ভালো মন্দ দেখার কেউ নাই। সুদীর্ঘ ৯৫ বছর পর্যন্ত দাওয়াত দিলেন এই মুহূর্তে মাস। কোন মাস? ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে মুহররমের ১০ তারিখ। আরবি ১২টা মাস। আল্লাহ কিতাবে লিখিত ওই দিন থেকে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, আরবি ১২ মাসের নামও সেদিন থেকে। আরবি ১২ মাসের নাম কি? পৃথিবীর সৃষ্টি কত কোটি বছর হয়ে গেল, কিন্তু আরবি ১২ মাস সেদিন থেকে গণনা, সেদিন থেকে কি গণনা শুরু। ইংরেজি আমরা হয়তো ২০ থেকে গণনা আরম্ভ, আর আরবি হিজরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ৫০০ বছর আগে থেকে শুরু। কিন্তু বাংলা হিজরি, কিন্তু মুসলমান আরবি মাসের নাম জানে। মুসলমান কি এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন ১০ জন নবীকে সম্মানিত করেছেন। কয়জন নবীকে? এই মুহররম মাসে কিয়ামত হবে, এই মুহররম মাসে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই মুহররম মাসে কি হয়েছে? আর নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ এই মুহররম মাসে ধ্বংস করেছেন। কোন মাসে? আসলে সেই ধ্বংসের কথা সামনে আসতেছে। যখন ৬০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন, এক মানুষ এসেছে মাত্র ২৯ জন পুরুষ ঈমান গ্রহণ করেছে। নারী পুরুষ মিলাই কোন দেশে বিয়ে ৭২ জন, কোন বর্ণনা দেশে ৮০ জন, অল্প বিশেষ সংখ্যক লোক সবেমাত্র ঈমান। কত বছর দাওয়াত দেওয়ার পর? ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু সংখ্যক লোক ঈমান গ্রহণ করে। জাতির কপাল ভালো না খারাপ? ৯৫০ বছর পরে তার গাঁয়ের লোকেরা, নেতৃত্ব স্থানীয় লোকেরা, প্রভাবশালী লোকেরা তার গান ভয় করল। قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قالوا لئن لم تنته, তারা বলল ওগো নূহ তানতাহি, তুমি যদি বিরত না হও, ইয়া নূহ তুমি কখনোই, নূহ তুমি যদি বিরত না হও, লাতাকুনান্না মিনাল মারজুমিন, যদি তুমি তোমার দাওয়াতি কাজের মিশন যদি বন্ধ না করো, তানতাহি যদি বিরত না হও, ইয়া নূহ ও নূহ, লাতাকুনান্না মিনাল মারজুমিন, যারা সকলের আঘাতে নিমজ্জিত হয়েছে তোমাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ তোমাকে সকলের আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা কি বলেন তার জাতির লোকেরা? তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওই জাতি থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, আলাদা করে দাও, মুমিনদেরকে তুমি রক্ষা করো। বিশাল তাফসীর আলোচনা করে আমি শেষ করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? ওহী প্রেরণ করলেন। জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামের ওহী প্রেরণ করলাম। নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা,
আপনার কওমের লোকেরা আর ঈমান গ্রহণ করবে না ইল্লা মান আমানা ফালা তাহতাইস যারা ঈমান গ্রহণ করেছে ওরা ব্যতীত আর ঈমান গ্রহণ করবে না ফালা তাহতাইস বিমা কানু ইয়াফআলুন তারা কি তারা মনের ভিতরে কোন তথ্য করিয়ে এরা ঈমান গ্রহণ করবে না এরা কি ঈমান গ্রহণ করবে তবে আপনাকে এই মর্মে দেওয়া হলো আপনি নির্মাণ করেন কি ফুল যেমন আপনি নৌজোয়ান নৌকা নির্মাণ করেন হযরত নূহ আলাইহিস সালাম প্রথমে কাঠের নৌকা নির্মাণ করেছিলেন এর আগে কোনো মানুষ কোনদিন আর নৌকা নির্মাণ করেন কাঠ এবং ফেরাত আরেকবার মনে আছে সবারই একটা এই তক্তার সাথে মিলিয়ে একটা নৌকা নির্মাণ করেছেন এক পর্বতে এসেছে নৌকা বস্ত্র হচ্ছে গভীরতা হচ্ছে কত হাত 60 হাত আর লম্বা হচ্ছে 120 হাত আরেক প্রাণ এসেছে নৌকা লম্বা হচ্ছে 1000 ফুট আর তার দৈর্ঘ্য হচ্ছে 700 ফুট বিশাল নৌকা নির্মাণ করলেন আল্লাহর নির্দেশে কার নির্দেশে তিন দ্বারা শ্রেষ্ঠ নৌকা কয়দারা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া রাব্বিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন নূহ আলাইহিস সালাম ওয়াসনাইল ফুলকা আপনি নৌকা নির্মাণ করেন কি করেন ওয়াসনাই মানে আপনি নির্মাণ করেন ফুলকা মানে নৌকা বিআয়ুনিনা আমার চোখের সামনে আল্লাহ চোখ আছে তো কেন বিআয়ুনিনা আমার চোখের সামনে আমার তত্ত্বাবধানে ওয়ারাব্বিনা ওহি যেভাবে আপনাকে নির্দেশনা দিবে অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম যেভাবে বললেন ওইভাবে আপনি নৌকা আরম্ভ করেন তাহলে তৎকালীন সময় যারা ইমানদার ছিল তারা তাকবীর স্ত্রীর কাজ আরম্ভ করে দিলেন আর তার তদারকি করেছেন হযরত নূহ আলাইহিস সালাম কন্ট্রাক্টরি কাজ করেছেন কে হযরত জিবরিল আলাইহিস সালাম তারা আল্লাহর নির্দেশে তারা তত্ত্বাবধানে নৌকার কাজ আরম্ভ করে কি হয়ে গেল নৌকা বানানোর কাজ আরম্ভ হয়ে গেল অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তুখাতিবনি ফিল্লাযীনা যালামু নূহ আলাইহিস সালাম তাদের আপনার সাথে পক্ষে আপনি আমাকে কোনো অনুরোধ করবেন না ওই জালিমদের ব্যাপারে আপনি আমার নিকট সুপারিশ করেন ইন্নাহুম মুগরাকুন আমি তাদেরকে পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে নিষ্কৃত করে কি করব পানিতে ডুবিয়ে আপনি আপনার নৌকার কাজ আরম্ভ করুন তখন আল্লাহ নির্মাণ কাজ আরম্ভ করে দিলেন তার জনপদের লোকেরা তার কওমের লোকেরা তার বাড়ি যাতায়াত করে আর তাকে কিনকারি বসকারি করে মালাউ মিন কওমিহি এলাকার নেতৃত্ব স্থানীয় লোক সাখিরু মিনহু তাকে ঠাট্টা বিদ্রোহ করে কি করে ঠাট্টা বিদ্রোহ করে তারা বলে নবী আলাইহিস সালাম এতদিন জানতাম তুমি নবী এখন তো আমরা দেখি তুমি কাঠমিস্ত্রি নৌকাটা কি ডাঙ্গায় চলে না পানিতে চলে এত বিশাল নৌকা তুমি নির্মাণ করতেছ এখানে যখন পানির কোনো ব্যবস্থা নেই জায়গাটার নাম কি ইরাক ইরাকের উত্তরে মোসরে তিনি নৌকা বানানো
করলেন। আর তার জাতির লোকেরা মালাউম মিন কওমিহি সাখিরুহু, তারা তার ঘাড় দিয়ে যায়। আর তারা ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে, ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম। ও আমার জাতির লোকেরা, তোমরা জানতে পারবে তোমরা যেভাবে আমাকে ঠাট্টা বিদ্রুপ করছো, উপহাস করছো, আমিও তোমাদের ব্যাপারে উপহাস করবো। আমিও তোমাদের ব্যাপারে কি করবো? উপহাস করবো। কামা তাসখারুন, যেভাবে তোমরা আমাকে উপহাস করতেছো, যেভাবে তোমরা আমার উপর কি করতেছো? ঠাট্টা বিদ্রুপ করছো। ফাসাফা তাআলামুন, তোমরা অনতিবিলম্বে জানতে পারবে। ফাসাফা মানে কি? অনতিবিলম্বে। তাআলামুন, তোমরা জানতে পারবে। তাআলামুন মানে কি? এখন আসলে কেউ রেগে যায়, লোকে যখন নির্মাণ আরম্ভ হবে, কি হয়ে গেল? কিস্তি বানানো শেষ হয়ে গেল। কি হয়ে গেল? কিস্তি বানানো শেষ হয়ে গেল। জালেম সম্প্রদায় কি করল? দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল। চতুর্দিকে এলান করা হলো, খবর পাঠিয়ে দেওয়া হলো, আলাইহিসসালামের কিস্তিটা কিভাবে রাখা যাবে না, একটা সবের কথা বলি এই কিস্তির উপরে পাইখানা করাইনি। সারা দেশের মানুষ দলে দলে আসে, কি করে? কিস্তির উপরে পাইখানা। আল্লাহ কয় কি? ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু তোমরা যতই মক্করবাদ হও না কেন, আমি আল্লাহ তোমাদের চাইতে অত্যন্ত কৌশলকারী। এখন তোমরা পাইখানা করে দিয়ে কিস্তিটা সম্পূর্ণ করবে কিনা 60 হাত প্রশ্ন। কত? 60 হাত গভীর। কত গভীর? 60 হাত। এখন এলাকার সব লোকেরা পাইখানা করলো। একটা লোক এত বিরাট সবের কাম বাদশাহ ওদিকে এলান করে দিল। এক বুড়ি করে এসেছিল 137 বছর। কত বছর? 137 বছর। এক করোনা দেশের ইতিহাস সাক্ষ্য দিই, এলাকার সব মানুষের ইয়ে গেল, সব রোগ দেখা দিল। কি দেখা দিচ্ছে? সব। এখন বুড়ি উঠলো পায়খানা করতাম, কি কারণে? বলে যে সংখ্যা বানাই দে, দেখে ধর পায়খানা করছে, আমি একটু পায়খানা। তৎকালীন সময় যদিও তারা মুর্শিদ হয়, চোখে একটু শরম আছে। বুড়ি 137 বছর, তার 2 ছেলে বেরিয়ে বুড়ির হাত ছাড়ে দিয়েছে, বলে আপনি পায়খানা করেন। এখন বুড়ি পায়খানা করতে বলছে, ছেলেদের শরমে পায়খানা ওর বাবার তোরা লোকাল একটু কাকটা ধরা দিয়ে তোরা একটু নাম। আর তখন ছেলেরা সংখ্যা ভাই নামিয়ে দিল, ওই পায়খানা করতে গেল। আর ওই ডক্টর করে কিসের ভিতরে? পায়খানা থেকে উঠানো হলো। আল্লাহর হুকুম, বুড়ি ধোয়া নেই। কি 137 বছরের বুড়ি, এখন 18 বছর। পাশে তাকে খালে জগৎ বললো, দেখা গেল যে চেহারা হয়ে গেল। কিরকম করে অবস্থা না ওই কিস্তি বলে উঠছে, মোটামুটি পরিবর্তন হয়ে গেছে। এখন এলাকার সমস্ত মানুষের পুরো শরীর অবস্থা চাঁদরা হয়ে গেছে। এবং এরকম এখন ওষুধ গিয়ে না, ওষুধ তো আড়াইশো এর মধ্যে দিয়ে আবার সাফা করা গেল। এখন গায়ে করে নিতে 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 অনেক বল কি নেই, দূর থেকে তত করে এলান করলো, আসলো ব্যাগে এবারে বুঝাই অনেক পানি হয়। এবারে ভিতরে খোসা খাসা থেকে রাসা আঁকিয়েছে, খরচ দোয়াতে এগিয়ে আসছে। এইভাবে দুলতে 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 7 দোয়া, কয় দোয়া? অবশেষে আসে মহারাজ বললো কয়েক দোলা। বলতে পারি একটু আপনার কিস্তিটা দোয়ার না পুত্রা, আমি একটু মুখমন্ড দিয়ে একটু দোয়া করতাম, একটু সুন্দর বেলা আছে। বলেছে দেখো না তোমরা ভিতরে কোনো রকম কাঁচরা মাছরা আছে কি? তো 7 দোয়া করার কিছু থাকেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে সব কিছু পরিষ্কার করে নিলেন, নিষেধ নেই। এখন কিস্তি বানানো শেষ হয়ে গেল,
পায়খানা পরিষ্কার করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা তা'লামুন। আর নূহ আলাইহিস সালাম বলল তোমরা আমাকে জানতে পারবে। এদিকে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আমার কাছে ওয়াহিদ করল, আল্লাহ বন্যা তো আরম্ভ হয়ে গেল, সিগন্যাল কিভাবে হলো? তোমার সুরাত প্রদেশ থেকে যেদিন পানি উঠা আরম্ভ হবে সেদিন পরিবারের সিগন্যাল আরম্ভ হবে। সিগন্যাল কি আরম্ভ হয়ে গেছে। অবশেষে আল্লাহর নির্দেশ আসলো ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইয়াকদিহি ওয়া ইয়াজিদু আলাইহি আযাবুন মুকিম। নূহ আলাইহিস সালাম সাপেকে তোমরা মারবে আলাইহি আযাবুন মুকিম, এইভাবে হবে আর এইভাবে আযাব হবে তোমরা হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহর আদেশ এসে গেল, গেল হাত্তা অতঃপর ইযা জা যখন আসলো আমরুনা আল্লাহর নির্দেশ ওয়া ফারাতান নূর মানে তানূর মানে সুলা, তানূর মানে কি সুলা, যে সুলে আগুন দিয়ে রুটি বানানো হয়, মাংস বানানো সেই সুলার তলদেশ থেকে পানি ওঠা আরম্ভ হয়ে গেল। তার নাম ছিল তার নাম ছিল কি সুরাত তলদেশ থেকে পানি ওঠা আরম্ভ হয়ে গেল। এখন কি করবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন কুল নাহমিল, যারা ইমানদার তাদেরকে কিস্তির উপর করা প্রবেশ করা। আর পৃথিবীর যত জোড়া প্রাণী আছে, হাতি আছে, গরু আছে, মোষ আছে, ভেড়া আছে, গরু আছে, ছাগল আছে, যত রকমের পশুগুলো আছে পৃথিবীর প্রত্যেকটা একটা নর আর একটা নারী, একটা নর আর একটা নারী। কিস্তির উপরে উঠা, কিস্তির উপরে কি করা? قل نحمل فيها من كل زوجين اثنين। প্রত্যেকটা পৃথিবীতে বিচরণকারী প্রাণীগুলা জড়ায় জড়ায় একটা পুরুষ একটা নারী কিস্তির উপরে তুমি জড়ায় জড়ায় উঠিয়ে নাও। ওয়া আহলাকা, তোমার পরিবারের যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে কিস্তির উপরে কি করো? উঠিয়ে না। সাবাকা আলাইহিল কাওলু, যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন তাদের ভিতরে লোক নয়, তাদের ভিতরে লোক নয়, ঈমানদার লোক। ওয়ামান আমান, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে কিস্তির উপরে উঠানো হয়। আর ঈমানদারের সংখ্যা ছিল একদম নগণ্য কম। ইল্লা কালিল, অল্প কিছু সংখ্যক লোক ঈমান গ্রহণ করেছিল, তাদেরকে কিস্তির উপরে কি করলেন? উঠালেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বললেন তোমরা কিস্তির উপরে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নামে কিস্তির উপরে তোমরা আরোহণ করো। তখন তারা কিস্তির উপরে উঠল, তারপরে বলল এই কিস্তির গতি কে কিস্তির পরিচালনা করবে আর কিস্তিটা যে বেড়ে করবে আমরা তোমার কাছে জানতে চাই। নূহ আলাইহিস সালাম বললেন মাজরিহা, কিস্তি আল্লাহ নিয়ন্ত্রণ করবেন। কে করবে? আল্লাহ চালনা করবেন। অমর সাহাবা ব্রেক করবেন আল্লাহ, চালনার মালিকও আল্লাহ, নিয়ন্ত্রণ করার মালিকও কে? আল্লাহ। আর তিনি হচ্ছেন না রব্বি, নিশ্চয় তিনি হচ্ছেন ওই রব যিনি যিনি মানুষের
গুনাহগুলিকে ক্ষমা করে দেন যিনি গফফার, তিনি গফুর, যিনি ক্ষমা করেন আর রহিম, তিনি হচ্ছেন দয়ালু। যিনি কিস্তি পরিচালনা করবেন তার পরিচয় হচ্ছে ইন্না রাব্বি লাগাফুর রহিম। ওই রব আমাদের, যিনি বান্দা গুনাহগুলিকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর রহিম, যিনি অতি দয়ালু। যিনি কি অতি দয়ালু। সময় তো শেষ হয়ে গেছে। আজকে যে পর্যন্ত আলোচনা শুরু করেছি, যেখানে শেষ করেছি, ইনশাআল্লাহুল আযীম আগামী জুমার দিন ইনশাআল্লাহ সেখান থেকে আবার আরম্ভ করা হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমল করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তী শিখেন সত্য সুরা দিয়ে সেটা পালন করেছে।